ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 239 হবিগঞ্জ 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন নবীগঞ্জ এবং বাহুবল উপজেলার কিছু সংখ্যক সাধারণ ভোটার রয়েছেন, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। সরাসরি তাদের কাছেই শুনবো নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশার কথা। আপনি নির্বাচনে এই এলাকায় কি সমস্যা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। প্রথমত সমস্যাগুলো আসলে স্পেসিফিকলি যদি আমরা বলি তাহলে আমাদের প্রত্যন্ত অঞ্চল, অনেকগুলো প্রত্যন্ত অঞ্চল রয়েছে, যেমন আমাদের নবীগঞ্জ উপজেলার 1 নং পশ্চিম বড়বাজার ইউনিয়ন, 2 নং ইউনিয়ন সহ যে এলাকাগুলোতে এখানে পুলিশের সাবস্টেশন মাসবিদ প্রয়োজন। আমাদের হাইওয়ে অঞ্চলের মধ্যে যেহেতু আমরা পড়েছি, সো এখানে আমাদের একটা ফায়ার সার্ভিস স্টেশন প্রয়োজন। তো এই জিনিসগুলো আমাদের প্রয়োজন, আর আমরা আশা করবো যে যারা ইশতেহার দিবেন তারা ইশতেহারটা বুঝে শুনিয়ে দিবেন, কারণ আমরা আগামীতে এগুলো মার্ক করে রাখবো। সো আগামীতে প্রত্যেকটা জিনিস আমরা স্পেসিফিকেশন করব। সংক্ষেপে আপনার কাছে শুনবো জনপ্রতিনিধিরা যে প্রত্যাশার প্রতিশ্রুতি দিচ্ছেন, তার সাথে আপনাদের প্রত্যাশার মিল পাচ্ছেন কিনা? ধন্যবাদ। আসলে জনপ্রতিনিধিরা তো অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবে তা কিন্তু প্রতিফলিত হয় না। আমাদের যে আশাবাদ, আমরা আশা করি আমাদের স্বাস্থ্য চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, সেই দিকে তারা প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচনের বৈতরণী পার হওয়ার পর তারা সেটা ভুলে যান। আমরা আশা করব তারা যাতে এটা না বলেন। আমরা জেনেছি যে এই উপজেলায়, দুটি উপজেলায় এই যোগাযোগ ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে কি ধরনের আসলে উন্নয়ন চান আপনারা? আচ্ছা, আমি ধন্যবাদ ডিবিসিকে। দেখেন, যোগাযোগ এখনের যে বিশ্বায়ন বলেন, সেখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যোগাযোগ। এখন আমাদের এই নবীগঞ্জ বাহুবলের যোগাযোগ অবস্থা খুবই খারাপের দিকে আছে। যদি এই ব্যাপারটা আসলে এলাবোরেট কোনো পরিকল্পনা না করা যায়, যারা আসলে এমপি নির্বাচিত হবেন কিংবা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওনারা যদি স্পেসিফিক্যালি 100 বছর বা 50 বছর নিয়ে কোনো পরিকল্পনা না করতে পারেন, তাহলে হয়তো আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা খুবই কঠিন হয়ে যাবে। মহাপরিকল্পনার কথা আপনি বলছিলেন, আপনার কাছে একটু শুনবো, নির্বাচনে ভোট দেওয়ার সময় আসলে কি কি বিষয় মাথায় রেখে আসলে ভোটটা প্রদান করবেন? ধন্যবাদ ডিবিসিকে। নির্বাচন গণতন্ত্রের পূর্বশর্ত। আমরা সবার নির্বাচনের মাধ্যমে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করি। আমরা মনে করি যে আমাদের বুঝে শুনে এবং যোগ্য ব্যক্তি দেখে আমাদের এলাকায় অনেক রুরাল এরিয়া যোগাযোগের সাথে স্বাস্থ্য এবং শিক্ষার ও অনুন্নত অবস্থাকে উন্নয়ন করার স্বার্থে যে কাজ করবে তাকে আমরা ভোট দেব। শুনছিলাম যারা ভোটার রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন যে এই এলাকার উন্নয়ন এবং সামগ্রিক বিষয়ে যিনি আসলে কাজ করবেন নির্বাচিত হয়ে, তাকেই তারা আসলে ভোট প্রদান করবেন। তো এই ছিল এখনকার মতো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। পরবর্তী সংবাদ সন্ধ্যা বিকেল 5টায় যুক্ত হব আমরা হবিগঞ্জ 2 আসনের অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে। ততক্ষণ পর্যন্ত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।